আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় টাচ এন্ড গো ই-ওয়ালেট ইউজ করেন, তারা অনেকেই জানেন না টাচ এন্ড গো ই-ওয়ালেট ব্যবহার করে কিভাবে আপনি বাংলাদেশে এমবি, মিনিট অথবা বান্ডেল পাঠাইতে পারবেন, হ্যাঁ? তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি যেকোনো সময় বাংলাদেশে আপনার প্রিয়জনকে অথবা আপনার ফ্যামিলিকে খুব সহজভাবেই আপনি এমবি অথবা মিনিট অথবা টাকা পাঠাইতে পারবেন, হ্যাঁ? তো বাংলাদেশে যেকোনো নম্বরে। তো তার জন্য অবশ্যই আপনার টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট অ্যাপটি থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। তো যদি থাকে তাহলে আজকের ভিডিওটি দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো আমি আমার মোবাইলে থাকা টাচ এন্ড গো ই-ওয়ালেট অ্যাপটি ওপেন করে নেব, হ্যাঁ? তো আপনি আপনার মোবাইল থেকে টাচ এন্ড গো ই-ওয়ালেট অ্যাপটি ওপেন করে নেন। তো ওপেন করে নেওয়ার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এই যে দেখেন এখানে সিলেক্ট করতে হবে সহজ, ঠিক আছে? এই যে দেখেন এখানে সহজ দেওয়া আছে, হ্যাঁ? ইন্টারন্যাশনাল টপ আপ, ঠিক আছে? তো আপনি এই সহজ ক্লিক করে নিবেন। তো সহজটি ওপেন হয়ে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এখান থেকে আপনি এই যে বাংলাদেশ আছে, সরি এখানে টপ আপ আছে। তো আপনি টপ আপে ক্লিক করে দিবেন। তো টপ আপে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে অপারেটর সিলেক্ট করবেন, ঠিক আছে? তো তারপরে আপনি টাকা পাঠাবেন নাকি ডাটা পাঠাবেন নাকি বান্ডেল পাঠাবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে, হ্যাঁ? তো আপনার যেটি প্রয়োজন আপনি সেটিই কিন্তু এখান থেকে পাঠাতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা ১ম এ চুজ কান্ট্রি এটায় ক্লিক করব। তো আমরা যেহেতু বাংলাদেশী সেহেতু বাংলাদেশ এখানে সিলেক্ট করব। বাংলাদেশ উপরে আছে। তো আপনি উপরে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন, হ্যাঁ? তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন এখানে +88 আছে, বাংলাদেশের কোড নাম্বার আছে। তো এখান থেকে আপনি যেকোনো একটি মানে আপনার যে প্রিয়জনের নাম্বারটি অথবা আপনার ফ্যামিলির নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আপনি আপনার প্রিয়জনের নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন অপারেটর কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ? গ্রামীণ ফোন। তো আপনি আপনার অপারেটর কিন্তু সিলেক্ট করতে হবে না। আপনি নাম্বার বসাইলেই কিন্তু অপারেটরটি এসে যাবে, হ্যাঁ? গ্রামীণ হলে গ্রামীণ, বাংলালিংক হলে বাংলালিংক, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, ঠিক আছে? তো আপনি যে নাম্বার দিবেন অটোমেটিক কিন্তু অপারেটর এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি ১ম এ দেখেন এয়ারটাইম, ঠিক আছে? এয়ারটাইম আছে এখানে দেখেন এই যে ৳২০ আছে, বাংলাদেশে ৳২০ আছে, ৳১.৯ বাংলাদেশে ৳৫০ আছে, ৳২.৭২ বাংলাদেশী ৳১০০ আছে, ৳৫.৪৫ ঠিক আছে? তো এভাবে অসংখ্য কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? ১,৫০০ এগুলো সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? ৩০০। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পাঠাইবেন, হ্যাঁ? তো তারপরে এখানে এয়ারটাইম এর কাজ আপনি শিখে গেলেন। তারপরে এখান থেকে ডাটা সিলেক্ট করবেন, হ্যাঁ? ২ নম্বরে আছে ডাটা। তো আমি ডাটা সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখেন অসংখ্য কিন্তু বান্ডেল আছে, ডাটা আছে যে ৪০ জিবি আছে ৯০ দিনের, ৪ জিবি ৩ দিনের, ৩০ জিবি ৭০০ মিনিট আছে ৩০ দিনের, ১৫০০ মিনিট, ১৫ জিবি, ৫০ জিবি আনলিমিটেড। এগুলা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, হ্যাঁ? তো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে দেখে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন ডাটার কাজ শেষ হয়ে গেছে, হ্যাঁ? ডাটার কাজ আপনি বুঝে গেছেন। তারপরে বাকি কি আছে? বান্ডেল আছে, ঠিক আছে? তো বান্ডেলে আপনি ক্লিক করে দিবেন। বান্ডেলে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন গ্রামীণ ফোনের আজকে যে অফারটা আছে গ্রামীণ ফোনের আছে ১৫০০ মিনিট প্লাস ৫০ জিবি ৩০ দিন RM ৳৫৪.৪৪ ঠিক আছে? তো ৮০ মিনিট আছে প্লাস ৩.৫ জিবি মানে ৩.৫ জিবি আছে ৭ দিন ৳৮.১২ ১৮০০ মিনিট আছে ২০০ জিবি আছে ৩০ দিনের ৳৬৫.৩৪
তো এভাবে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই কিন্তু এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়। আর যদি ভিডিওটি দ্বারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু-বান্ধবের মাঝে এটি শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। তো বেশি কথা না বলে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।